সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সি ভাষা শেখার আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ডেটা টাইপ। তুমি যদি সি ভাষা শিখতে চাও তাহলে তার ডেটা টাইপ অবশ্যই তোমাকে শিখতে হবে। এই ডেটা টাইপ আছে 4টা। আবার তো আগে আমরা তার সংজ্ঞাটা দেখি যে ডেটা টাইপ জিনিসটা আসলে কি। ওকে, তাহলে দেখো, ডেটার ধরনকেই সাধারণত ডেটা টাইপ বলে। ডেটা মানে কি জানি? উপাত্ত। ডেটা মানে কি? উপাত্ত। আর ইনফরমেশন মানে কি? তথ্য। এখন উপাত্ত মানে কি যেন? একটা তথ্যের আবার ক্ষুদ্রতম একক। এটা নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে খুব ভালো করে আলোচনা করেছি, তাই না? এখন দেখো, সাধারণত প্রোগ্রামে যখন আমরা কোনো কিছু ইনপুট নেই এবং কোনো কিছু যখন আউটপুট দিই, সেটা কেমন হবে, সেটার কাজ কি হবে, তা আগে থেকেই নির্ধারণ করে দিতে হয়। সি ভাষায় এই ডেটা টাইপ আছে আবার 4টা। একটাকে বলা হয় ক্যারেক্টার ডেটা টাইপ। দেখো, যদি তুমি কখনো ABCD অক্ষর ব্যবহার করো, ছোট হাতের কিংবা বড় হাতের, অথবা অঙ্ক কিংবা বিশেষ ধরনের চিহ্ন যদি তুমি ব্যবহার করো, সেটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে ক্যারেক্টার ডেটা টাইপ। যদি তুমি ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করো, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ, তার জন্য তুমি ব্যবহার করবা ইন্টিজার ডেটা টাইপ। যদি তুমি তোমার প্রোগ্রামে ভগ্নাংশ ব্যবহার করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি ফ্লোট, সেটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, ফ্ল্যাট ডেটা টাইপ ব্যবহার করবা। আর যদি দেখো যে বড় বড় মান আসছে, ইনভার্স দিয়ে আসছে, পাওয়ার এসে অনেক বড় বড় মান তোমার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই ডাবল ডাটা টাইপ ব্যবহার করতে হয়। আমরা যদি আরেকটু সেটাকে দেখি, দেখো, এই ডাটা টাইপের অপশন 1 ক্যারেক্টার ডাটা টাইপ। এই ক্যারেক্টার যদি তুমি প্রোগ্রামে অক্ষর ব্যবহার করতে চাও, তাহলে ক্যারেক্টারের জন্য তোমার লিখতে হবে 4। এই 4 দ্বারাই কম্পিউটার বুঝে নেবে যে তুমি ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করতে চাচ্ছ। এই 4 লিখতে হবে। তারপরে তোমার এটার আবার ফরম্যাট স্পেসিফায়ার হলো %c। এটা কিভাবে ব্যবহার করব আমরা পরবর্তী ক্লাসগুলোতেই কিন্তু সেটা আমরা দেখাবো তোমাকে বাস্তব ভিত্তিক। আর এগুলার আমরা কিন্তু এক্সট্রা খুব ব্যাখ্যা করে সি ভাষার উৎপত্তি এর ইতিহাস থেকে শুরু করে যাবতীয় সি ভাষার বেসিক কিন্তু একটা আলাদা একটা ক্লাসে তোমাদের জন্য আলোচনা করেছি। এখন এই সিরিয়ালে জাস্ট অঙ্ক শেখার জন্য তোমার যতটুকু দরকার ততটুকুই কিন্তু তোমাদের সামনে আলোচনা করতেছি। এই ডাটা টাইপ কিন্তু আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে, সেগুলোতে আমরা যাচ্ছি না। জাস্ট তোমার এই ইন্টারমিডিয়েট লাইফে যতটুকু তোমার শিখলেই তুমি এটাকে ক্রস করতে পারবা, ততটুকুই তোমাকে আমি দিচ্ছি। ওকে, আর যদি তুমি চাও যে না আমি অনেক কিছু শিখবো, প্রোগ্রামার হিসাবে বেসিক কিছু জানবো, তাহলে তুমি সেই বেসিক ক্লাসগুলো কিন্তু তুমি দেখতে পারো। তাহলে তুমি দেখো, এখানে যদি তুমি অঙ্কে কখনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমার বলতে হবে কি 4 CHAR। আর এটাকে প্রকাশ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো %c। আশা করি মনে থাকবে, এটা অঙ্কেতে গেলে আমরা এমনিতেই মনে পড়ে যাবে। যদি তুমি এখানে ধরো যে ইন্টিজার ডেটা টাইপ নিয়ে তুমি কাজ করো তোমার প্রোগ্রামে, মানে পূর্ণ সংখ্যা নিয়ে, তার জন্য তুমি ইন্টিজারের লিখবা হলো INT। ওকে, আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো %d অথবা %i। তবে %i না ব্যবহার করে %d কিন্তু ব্যবহার করবা। আর এখানে কিন্তু সবই হয় ছোট হাতের অক্ষরে। ওকে, তোমাকে বলে রাখি, সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ বড় হাতের অক্ষর মানে বড় হাতের অক্ষর সে বুঝে, আবার ছোট হাতের অক্ষর কিন্তু সে ছোট হাতের অক্ষর বুঝে। এর আগে আমরা যখন 4র্থ অধ্যায় তোমাদের পড়িয়েছিলাম, তখন কিন্তু বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর নাই, লিখলেই কম্পিউটার বুঝে দিত। কিন্তু এখানে কিন্তু কেস সেন্সিটিভ, ইভেন এখানে কমা সেমিকোলনও কিন্তু ঠিকভাবে দিতে হবে, যা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? দেখো, এরপরে তুমি যদি মনে করো যে তোমার ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে তোমার প্রোগ্রামে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই ফ্ল্যাট ব্যবহার করবা। ওকে, ফ্ল্যাট FLOAT। ওকে, এটা ব্যবহার করবা। আর এর ফরম্যাট স্পেসিফায়ার হলো %f। ওকে, এর আগেরটা আমরা কি বলছিলাম? %d। তবে তুমি চাইলে %iও ব্যবহার করতে পারো, কিন্তু রিকোয়ারমেন্ট থাকবে %dটা যেহেতু পরিচিত বেশি, সেক্ষেত্রে %d ব্যবহার করবা। আর এখানে ক্যারেক্টারের জন্য কি বললাম? %c। আর এখানে ফ্ল্যাটিং এর জন্য কি ব্যবহার করবা? %f। এরপরে যদি তোমার অনেক বড় ম্যাথমেটিক্যাল পার্ট চলে আসে, ইনভার্স দিয়ে আসছে, বড় বড় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন হিসাব তোমার করা দরকার, তখন তুমি ব্যবহার করবে ডাবল ডাটা টাইপে। এখন ডাবল ডাটা টাইপের জন্য তুমি কি লিখবা? %lf। আর শর্টকাটে এটাকে কি লিখবা? ডাবল, যেটা ছোট হাতের অক্ষরে লিখবা। ওকে, সেটা সরাসরি দিতে হবে, প্রথমেই বলে দিতে হবে সি প্রোগ্রামিং এর। তুমি জাস্ট একটা অঙ্ক আমার দেখো, এর পরবর্তীতে তুমি দেখবা যে কত সহজ, যা আমি বলতেছি এগুলাই ওইখানে প্রয়োগ করতে হবে। ওকে, তখন তুমি এমনিতেই বুঝে যাবা যে কোথায় কি ব্যবহার করলো। তাহলে আমাদের ডেটা টাইপ কয়টা? 4টা। আমরা যদি ক্যারেক্টার নিয়ে কাজ করি, তখন আমরা শর্টকাটে লিখবো সেটাকে 4, এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ওটাকে দেবো কি? %c। আর যদি ধরো যে তুমি ব্যবহার করবা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবা, সেটা পজিটিভ হোক কিংবা মাইনাস মানে ঋণাত্মক মান হোক, সেটা কিন্তু ফ্যাক্ট না। পূর্ণ সংখ্যা হইলেই তুমি সেটাকে দিবা ইন্টিজারের জন্য INT, যেটা আমরা লিখছি নাকি। এখানের ফরম্যাট স্পেসিফায়ারটা কি? %d।
%i ও ব্যবহার করা যায়, তবে আমরা কি ব্যবহার করব %d। ফ্লার্ট যদি ডেটা টাইপ হয় তাহলে আমরা লিখব ফ্লার্টি, আর এখানে যাই দিব কি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %f। আর যদি এখানে আমাদের বড় বড় মান নিয়ে কাজ করতে হয়, এটাও আমি অঙ্কেতে দেখাবো, তাহলে তখন সেক্ষেত্রে আমরা লিখব ডাবল, উপরে উল্লেখ করব, আর যখন প্রয়োজন হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে লিখব কি %lf, লং ফ্লোটিং নাম্বার। ওকে, আশা করি এই ক্লাসটা তোমরা বুঝলা। এছাড়াও কিন্তু সি ভাষার আরও কিছু ডেটা টাইপ আছে ব্যাখ্যা বিশ্লেষণ করে, আমি বললাম সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। যেমন এখানে দেওয়া আছে ইউজার ডেফিনেটেড ডেটা টাইপ, আবার আছে বিল্ট ইন ডেটা টাইপ, আবার আছে ড্রাইভড ডেটা টাইপ, এখানে আছে আবার স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, আবার এখানে ইন্টিজার, ভয়েড, ফ্লোটিং, ইন্টিজার, ক্যারেক্টার, আবার এইদিকে যদি তাকাও অ্যারে, ফাংশন, পয়েন্টার, মানে নানান ধরনের ডেটা টাইপ কিন্তু সি প্রোগ্রামিংয়ে ইউজ করা হয়। তবে তোমার বেসিক অঙ্ক শেখার জন্য ওই যে আমি 4টা শিখিয়ে দিলাম, ওইটুকুই শুধু মনে রাখো, দেখো যে আমি ওইগুলো দিয়েই এই অধ্যায় শেষ করে দিব। ওকে, তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।